الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله खुद नाते जुरहा पर गैरों के हादी बन गए क्या नजर थी जिसने मर्दों को मसीहा कर दिया बलगल उला कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही हृदय जुड़े तुम्हारी प्रेम दाओ प्रभु आमारे हृदय जुड़े तुम्हारी प्रेम दाओ प्रभु आमारे কোনো সময় আমি যেন কোনো সময় আমি যেন বলি না তোমারে হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসার মালিককে সেই মহান রবের উদ্দেশ্যে তার শিখানো ভাষায়
সমস্ত জড়তা, হীনতা, দুর্বলতা, অক্ষমতা, বিষণ্ণতার ঊর্ধ্বে উঠে আমার মনিবের শিখানো ভাষায় সকলে আল্লাহর প্রশংসায় জবানকে সিক্ত করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইরা, আপনারা ভালো আছেন? গরম বেশি পড়তেছে? অবশ্যই। আল্লাহ সবকিছু বান্দার কল্যাণের জন্য দেন। কিসের জন্য দেন? এই মাসটা হচ্ছে ফল, ফ্রুট, বিভিন্ন মৌসুমি ফলের বাহার। জ্যৈষ্ঠ মাসকে বলা হয় ফলের মাস। এই গরমটা না দিলে ফল পাকবে না, কাঁঠাল পাকবে না, আম পাকবে না। আর আমরা তো এখন গাছ থেকে পাকার অপেক্ষা করি না, নামাইয়া, কাঁচা নামাইয়া কেমিক্যাল দিয়ে পাকাইয়া এরপরে খাই, যার কারণে আমাদেরকে বিভিন্ন রকম ক্যান্সার, ডায়াবেটিস, দুরারোগ্য ব্যাধি আমাদেরকে অ্যাটাক করছে। ঠিক কিনা বলেন? তো যে গরমটা পড়ছে এটার ভিতরে একটা হ্যাকমত আছে না নাই? আল্লাহ গরম, ঠান্ডা, শীত, গ্রীষ্ম, বর্ষা সব কিছু আমাদের কল্যাণে দিয়েছেন। আল্লাহ যেন আমাদের কল্যাণ সাধিত করেন, বলে না আমিন। সম্মানিত ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা। মুসলিম জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তাতে কোনো সন্দেহ নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে গোটা বিশ্ববাসীর সামনে আল্লাহ উসওয়ায়ে হাসানা, অনুকরণীয়, অনুসরণীয় আদর্শ হিসেবে সেট করার জন্য এবং আল্লাহর সামনে কিভাবে মাথা নত করতে হয়, আল্লাহর সামনে কিভাবে নিজেকে সাবমিট করতে হয়, সারেন্ডার করতে হয়, এর দৃষ্টান্ত হিসেবে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে পেশ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এবং কিছু পরীক্ষা নিয়েছেন। পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা কিভাবে আল্লাহর আইন মানতে হয় সেটা তিনি হাতে কলমে শিক্ষা দিয়েছেন। এমনকি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সূরাতুন নাহলের 123 নম্বর আয়াতে বলছেন, আনিত্তাবি' মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। হে রাসূল, আমি আপনার প্রতি ওহী পাঠালাম, প্রত্যাদেশ করলাম, আপনি নিজেও ইব্রাহিমের অনুসরণ করেন। সুবহানাল্লাহ। যে নবীকে পাঠানো হয়েছে অনুসরণের জন্য, সেই নবীকে বলছেন আপনি ইব্রাহিমের মিল্লাতের রীতিনীতির অনুসরণ করেন, কারণ তিনি ছিলেন হানিফ, একনিষ্ঠ। ওমা কানা মিনাল মুশরিকিন, তিনি অংশীবাদী ছিলেন না, শিরিককারী তিনি ছিলেন। সুতরাং আপনি তার অনুসরণ করেন। আল্লাহ কিছু পরীক্ষা করেছেন, আর পরীক্ষা ছাড়া ভালো মন্দ, কে ইমানদার কে বেঈমান, কে সুবিধাবাদ কে পাক্কা ইমানদার বুঝার কোনো উপায় নাই, পরীক্ষা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের শুরুতেই বলছেন, আলিফ লাম মিম আহসিবান নাসু আইয়াতরুকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। রব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করেছ ঈমান এনেছি এটা বললে তোমাদেরকে আমি মুক্ত করে দেব, ছেড়ে দেব? না, বরং আমি তোমাদেরকে পরীক্ষা করব। ঈমানের দাবি থেকে সত্যবাদী, ঈমানের দাবি থেকে মিথ্যাবাদী আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহু আকবার। মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কয়েকটি বিষয়ে পরীক্ষা করেছেন। সূরাতুল বাকারার 124 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন
قال إني جاعلك للناس إماما বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন ইব্রাহিমকে তার রব কয়েকটি বিষয়ে পরীক্ষা করেছিলেন। ফাতাম্মাহুন্না, তিনি প্রত্যেকটি বিষয়ে পরীক্ষায় কামিয়াব হয়েছেন। অতঃপর তার রব বলেছেন, আমি মানব জাতির জন্য তোমাকে নেতা বানালাম। ইব্রাহিম বললেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ তোমার এই ওয়াদাকে আমার সন্তানদের ভিতর বাস্তবায়িত হবে। আল্লাহ পাক বললেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন, ইব্রাহিম না, জালেম সম্প্রদায় পর্যন্ত আমার এই ওয়াদা পৌঁছবে না। যারা জালেম হবে তারা আমার এই ওয়াদায়, তারা এই ওয়াদার গণ্ডির ভিতরে থাকবে না, আমার নেয়ামত থেকে বঞ্চিত হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পরীক্ষা করেছেন, পরীক্ষা ছাড়া ইমানের পরিপূর্ণতা আসে না। সুনান আবু দাউদের বর্ণনায় আল্লাহর নবী বলেছেন, ইন্নাল আবদা ইযা মিনাল্লাহি সাবাকাত মানজিলাতুন, আল্লাহর পক্ষ থেকে যখন কোনো বান্দার জন্য একটা মর্যাদা ঠিক করা হয়, আল্লাহ ঠিক করেছেন তাকে মর্যাদায় সিক্ত করবেন। আল্লাহর নবী বলেন, ইবতালাহুল্লাহু ফি জাসাদি আও ফি মালি আও ফি ওয়ালাদি, আল্লাহ ওই বান্দাকে মাল সম্পদের বিপদে ফেলাইয়া দেন, সন্তানাদির বিপদে ফেলাইয়া দেন, রোগশোক দেন, ব্যবসা বাণিজ্যর প্রতি সাধন করেন। সুম্মা সাব্বারাহু আলা যালিক, আল্লাহ নিজে বিপদ দিয়ে নিজে তাকে ধৈর্য ধারণ করার শক্তি দান করেন। অতঃপর আল্লাহ ওই মর্যাদায় তাকে সিক্ত করেন যে মর্যাদা তাকে তার জন্য নির্ধারিত করেছেন। বলেন আল্লাহু আকবার। মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে আল্লাহ যখন পরীক্ষা করবেন তখন আল্লাহ পাক বলেছিলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহু আকবার। When his Lord said to him, submit, যখন তার রব তাকে বলেছিলেন, ইব্রাহিম তুমি সাবমিট করো, তুমি আমার সামনে সারেন্ডার করো, মাথা নত করো, তখন তিনি বলেছিলেন, আসলামতু লিরাব্বিল আলামিন, I have submitted to the Lord of the world. আল্লাহ তোমার কাছে আমি মাথা নত করলাম। মাথা নত করে আমি তোমার প্রতি কোনো নিজের বাহাদুরি, নিজের কৃতিত্ব জাহির করছি না। তুমি তো রব্বুল আলামিন, আসমান তোমার সামনে মাথা নত করে, জমিন মাথা নত করে, কুল কায়নাত মাথা নত করে। আমি অধম ইব্রাহিম তোমার সামনে মাথা নত করে দিলাম। ভালো করে বলেন, আসলামতু লিরাব্বিল আলামিন। তিনি আসলামতু লিল্লাহ বলতে পারতেন, আল্লাহ তোমার সামনে মাথা নত করলাম, এই কথা না বলে বলেছেন রব্বিল আলামিন। আল্লাহ মাথা নত করে কোনো করুণা করি নাই, তুমি তো রব্বুল আলামিন, এমন তোমার সামনে সবাই মাথা নত করে। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আমি পরীক্ষা করব, মুখের কথাই হবে না। প্রথম পরীক্ষা নিলেন আগুনের পরীক্ষা। প্রথম পরীক্ষা কিসের পরীক্ষা নিলেন? আগুনের পরীক্ষা। আর আগুনের পরীক্ষা কেন দিলেন? মূর্তি ভাঙার অপরাধে, ঠিক কিনা? আগুনের পরীক্ষা কেন দিলেন? মূর্তি ভাঙার অপরাধে। আচ্ছা, আপনারা মুসলমান কিনা? না এখানে কেউ হিন্দু আছেন? মুসলমানের কাজ কি মূর্তি গড়া নাকি মূর্তি ভাঙা? আরো জোরে বলেন। আপনি যে নবীর উম্মত, ওই নবীকে মূর্তি ভেঙেছেন না গড়েছেন? সহিহ আল বুখারী হাদিস, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মক্কাতা ওয়া হাওলাল কাবাতে সালাসু ওয়া মিয়াতিন ওয়া সিত্তুনা নাসাবা। মক্কা বিজয়ের দিন নবী যখন কাবা চত্বরে প্রবেশ করেছেন তখন কাবা শরীফে
সালাসুমিয়াতিওয়াসিত্তুনা নাসাবা, 160টা মূর্তি ছিল। ফাজআলা ইয়াতউনুহা বিআউদিন ফিয়াদি, নবীর হাতে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে প্রত্যেকটা মূর্তির মাথায় আঘাত করলেন। ওয়াজআলা ইয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, রাওয়াহুল বুখারী। রাসূলুল্লাহ এই হাতের লাঠি দিয়ে মূর্তির উপর আঘাত করলেন আর বললেন জাল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য সমাগত, মিথ্যা হোক অপসৃত। জোরগণ সুবহানাল্লাহ। আর আমরা নবীর উম্মত দাবি করে রবিউল আউয়াল মাস আসলে কত বড় আশিকে রাসূল, জিলাপি খাইয়া জিলাপির দোকানে মিষ্টির দোকানের মিষ্টি সব শেষ করে ফেলে, এর চাইতে বড় আশিক আর নাই। অথচ মূর্তি পূজায়, ভাস্কর্য পূজায় নিজেকে চেতনার দাবিদার মনে করে সে 1 নম্বর চেতনাবাদী, সে ভাস্কর্য পূজা করে। নাউজুবিল্লাহ বলেন। অথচ আল্লামা ইকবাল বলেছেন বুত শকেন উঠ গই হ্যাঁ বাকি জোর হ্যাঁ বুতগর হ্যাঁ, বুত শকেন উঠ গই হ্যাঁ বাকি জোর হ্যাঁ বুতগর হ্যাঁ, তাই ইব্রাহিম পেদর और পেসর আজর হ্যাঁ। সে যুগে মূর্তি বিনাশকারী ইব্রাহিমের ঘরে মূর্তি নির্মাতা আজরের ঘরে মূর্তি বিনাশকারী ইব্রাহিমের পয়দা হয়েছে। আর আজকে মূর্তি বিনাশকারী ইব্রাহিমের ঘরে মূর্তি নির্মাতার পয়দা হচ্ছে। ঠিক কিনা? আমাদের ঘরে মূর্তি, আমাদের বিমানবন্দরের মূর্তি, আমাদের বিশ্ববিদ্যালয়ের সামনে মূর্তি। এই মূর্তি সংস্কৃতি যতদিন বাদ দিতে না পারবো ততদিন দেশে কোনো কল্যাণ হবে। গজবের উপর গজব হবে, গজবের উপরে নবীর কথা বড় নাকি লিডারের কথা বড়? বলেন আপনারা মুসলমান বলেন, আমার নবীর কথা, হায়াতুন নবীর কথা বড় না লিডারের কথা বড়? রাসূল বলছেন লা ইয়াদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন ওয়া তাসাবির, যেই ঘরে প্রাণীর ছবি থাকবে, যেই দেশে যেই ঘরে কুকুরের ছবি, প্রাণীর ছবি, মূর্তি থাকবে, ওইখানে কখনো আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করবে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছেন, গোটা জাতি মূর্তি পূজায় লিপ্ত, এমনকি তার পিতা আজহারও মূর্তি পূজায় লিপ্ত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলেছেন সূরা নামের ৭৪ নম্বর আয়াত, ওয়াইজ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার আতাত্তাখিযু আলিহাতান আসনামান আলিহা। তিনি তার পিতা আজরকে ডেকে ডেকে বলেছেন, ও আমার পিতা আজর, আমি বাস্তব চোখে দেখতে পাচ্ছি আপনার জাতি এবং আপনি প্রকাশ্যে গোমরাহিতে নিমজ্জিত। আপনারা যদি না শুধরান, মূর্তি পূজা বাদ না দেন, জাহান্নামের আগুনের জ্বলে ভস্মীভূত হবেন। একটি কথা মনে রাখবেন, ছেলে যদি পয়গম্বর হয়, বাবা যদি মূর্তি পূজারী হয়, তাহলে এই বাবা ছেলের অনুসরণ করা ওয়াজিব। ঠিক না বেঠিক? ছেলে যদি আলেম হয়, বাবা যদি সাধারণ মানুষ হয়, তাহলে এই বাবা ছেলেকে ফলো করা ওয়াজিব। ঠিক না বেঠিক? কারণ আপনি ছেলের অনুসরণ করছেন না, নবীর অনুসরণ করছেন না, ওহীর অনুসরণ করছেন। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে নিষেধ করলেন, বাবা শুনল না। তখন হযরত ইব্রাহিম একটা ফন্দি করলেন, তার জাতির লোকেরা এসে বললেন, ইব্রাহিম চলো আমরা মেলায় যাই। ইব্রাহিম আকাশের দিকে নজর করে বললেন, ফানাজারা নাজরাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিম। আকাশের নক্ষত্রের দিকে লক্ষ্য করে বললেন, তোমরা মেলায় যাও, আমি যাব না, আমি অসুস্থ। অথচ তিনি শারীরিক দিক থেকে সুস্থ ছিলেন, অথচ তিনি বললেন অসুস্থ। এর ব্যাখ্যায় মুফাসসির ইকরাম লিখেছেন,
মনের দিক থেকে তিনি দারুণ অসুস্থ ছিলেন। কোন নবী, কোন রসুল, কোন আলেম ওলামা, কোন সত্যিকার অর্থে মুসলমান জেনা, ব্যভিচার, দর্শন, গম, কোন মূর্তি পূজা দেখে কখনো তার মন সুস্থ থাকতে পারে না। এখন বাংলাদেশে দর্শন বাড়ছে নাকি কমছে? বলেন বলেন। বাড়ছে। দর্শন বন্ধ করার জন্য কোরআন সুন্নাহর আইনের কোনো বিকল্প বলেন, আপনারা নিঃস্বার্থ কথা বলেন, আছে? আছে? এই পর্যন্ত কেউ দর্শন বন্ধ করতে পারছে? এই সরকারের আমলে কথা বাদ দেন, গত 17 বছর দর্শন বন্ধ করতে পারছে? পারে নাই। ইসলামের আইন মধ্যযুগীয় আইন নয়, ইসলামের আইন আদি যুগের আইন নয়। ইসলামের আইন সবচাইতে যুগ উপযোগী এবং যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ, সবচাইতে লেটেস্ট, সবচাইতে মডার্ন, সবচাইতে বাস্তবসম্মত আইন হচ্ছে ইসলামের আইন। এই জন্য যেই সমস্ত কুলাঙ্গাররা, যেই দলের হোক, যেই কুলাঙ্গাররা আমার ছোট্ট বোন রামিসাকে দর্শন করে তার মাথা কর্তন করেছে, অনতি বিলম্বে এই পশু, নর পশুদেরকে ধরে ফাঁসি কাস্টে ঝুলাই দাও। ঠিক কিনা বলেন? আমি এই মুহূর্তে আমাদের এই মসজিদের পক্ষ থেকে, আজকে যে মিডিয়াতে লাইভ হচ্ছে, আমি আমার পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ, তিনি গতকাল রামিসার বাসায় গিয়েছেন, এই জন্য আমরা ধন্যবাদ জানাই। জোরসোরে বলেন আলহামদুলিল্লাহ। বাকি কাজ ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী তারেক রহমান স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়ে বাকি কাজ যেন তিনি সমাধা করতে পারেন, আল্লাহ তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ইসলামের আইন ছাড়া হত্যা, দর্শন, গুম, খুন, জেনা, ব্যভিচার বন্ধ হবে? আল্লামা ইকবাল সুন্দর করে বলেছেন, কওম মজহব সি হ্যাঁ মজহব জো নেহি তুম ভি নেহি, কওম মজহব সি হ্যাঁ মজহব জো নেহি তুম ভি নেহি, জজ্বে বহম জো নেহি মাহফিল আঞ্জুম ভি নেহি। ধর্মতে হয় জাতির গঠন, ধর্ম নাই তো তুমিও নাই, নাইকো যদি মাধ্যাকর্ষণ, গ্রহ সূর্য ভূমিও নাই। লর্ড গ্র্যাভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তির বলে চাঁদ সূর্য একটা আরেকটাকে আকর্ষণ করে আছে, একটা আরেকটার উপর ছিটকে পড়ছে না। মাধ্যাকর্ষণ শক্তি না থাকলে দুনিয়া যেমন লন্ডভন্ড হয়ে যায়, ঠিক তেমনি ভাবে কোরআন সুন্নাহর বিধান বাদ দিলে সেই সমাজে, সেই দেশে কাটাকাটি, মারামারি, গুম, খুন, দর্শন ছাড়া আর কিছুই থাকে না। ঠিক কিনা? আসুন আমরা ব্যক্তিগত পর্যায়ে এবং সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, সব জায়গায় এই দর্শনকারীদের, এই লুট্টরাজ নর পশুদেরকে শায়েস্তা করার জন্য আমরা সোচ্চার হয় ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বুঝালেন, বাবা বুঝলো না। তারা মেলায় যাচ্ছে, বলল চলেন মেলায়। তিনি বললেন আমি তো যাব না, আমি অসুস্থ। তারা যখন চলে গেলেন তখন তিনি কাজের কাজ একটা করছেন। কি কাজ করছে? সূরা আম্বিয়ার 57 নম্বর আয়াত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহু আকবার। তাল্লাহি ওয়াল্লাহি বিল্লাহি, এই শব্দগুলি দিয়ে কসম করা হয়। তিনি বললেন তাল্লাহি, আল্লাহর কসম, লাকিদান্না, লামে তাকিদ, নুনে সাকিলা এনে তিনি বলছেন অবশ্যই অবশ্যই আমি তোমাদের মূর্তিগুলিকে ভেঙ্গে খান খান করে দেব। আল্লাহু আকবার। তিনি মন্দিরে ঢুকলেন, সবগুলি মূর্তি ভাঙলেন, ভেঙ্গে বড় যে মূর্তিটা ছিল ওইটার কান্দে কোড়াল ঝুলাই দিয়া আস্তে করে বের হয়ে চলে আসলেন। তারা যখন আসলো, তারা মন্দিরে ঢুকে চোখ বড় বড় হয়ে গেছে, আমাদের দেবতা, আমাদের খোদার এই অবস্থা কে করলো? তখন
তারা সিদ্ধান্ত নিলে এলাকায় কেউ ছিল না, ইব্রাহিম ছিল, তাকে ডাকো। তিনি বললেন, আমাকে জিজ্ঞাও কেন? কোড়াল তো তোমাদের বড় খোদার খান্দের উপর, তাকে জিজ্ঞাও। বড় খোদাকে যখন জিজ্ঞাসা করতে বললেন, তারা বললেন, খোদা, আমাদের খোদা তো নড়াচড়া করতে পারে না, কথা বলতে পারে না। তখন ইব্রাহিম বললেন, তোমাদের বিবেক কি মরে গেছে? যে খোদা কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না, নিজেকে নিজে সেভ করতে পারে না, তার পূজা তোমরা কেন করো? ঠিক কিনা বলেন? তখন তারা বুঝে গেল, ওই যে একটা কথা আছে না, বিরোধিতার খাতিরে বিরোধিতা। তারপরে তাদের চোখ খুলল না, কোমরে গামছা বেঁধে আদা জলকে ইব্রাহিমের বিরুদ্ধে লাগলো। তারপরও মূর্তি পূজা বাদ দিবে না তারা। নওজুবিল্লাহ বলেন। চেতনাবাদী তো এগুলি কি? চেতনাবাদী। এই চেতনাবাদীর হাত থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। আমরা ইসলামের চেতনা দিয়ে, ইসলামের আদর্শ দিয়ে নিজেদেরকে উজ্জীবিত করতে চাই, ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে গোটা জাতি একাট্টা হল। তারা তাদের পার্লামেন্টে একটা আইন পাশ করলো। কি আইন পাশ করেছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার ৬৮ নম্বর আয়াতে তুলে দিয়েছেন, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। আহারে, আল্লাহর কোরআন জিন্দা কোরআন নাকি মরা কোরআন? মহব্বতের সাথে বলেন, কি কোরআন? কি ওয়াজ শোনাবো আপনাদেরকে? ৩২ বছর ধরে ওয়াজে শোনাইলাম। ৩২ বছর আমার ওয়াজের বয়স। এই ওয়াজগুলি করতে 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 জাতি তো হেদায়েত হইল না। আল্লাহ আমার জাতিকে হেদায়েত করে দেন। আর কত ওয়াজ করতাম। ভাই ও বন্ধুগণ, এই জিন্দা কোরআনে আল্লাহ বলেন, ইব্রাহিমের বিরুদ্ধে তারা একটা আইন পাশ করলো। তারা সবাই একমত হলো, ইব্রাহিমকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও। যদি আমাদের দেবতাকে খুশি করতে চাও তাহলে ইব্রাহিমকে জ্বালিয়ে ভস্ম করে দাও। বলেন নাউজুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হাত বাঁধলেন, পা বাঁধলেন, ছড়ক গাছের মাথায় বেঁধে রশি দিয়ে টেনে টেনে আমাদের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিমকে যখন আগুনে ফেলাবে, তখন ইব্রাহিম লক্ষ্য করে দেখলেন নিজের পিতা আজর রশি ধরে ধরে টানতেছে নিজের ছেলেকে আগুনে ফেলানোর জন্য। বলেন নাউজুবিল্লাহ। তখন হযরত ইব্রাহিম চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দিলেন। আল্লাহ, দুনিয়াতে আপন যদি কেউ না থাকে, বিপদের সময় মা দৌড়াই আসে, বাবা দৌড়াই আসে। আজকে আমার পিতা নিজে আমাকে আগুনে ফেলানোর জন্য রশি ধরে ধরে টানতেছে। বলেন নাউজুবিল্লাহ। হযরত ইব্রাহিম এক্ষুনি আগুনে পড়ে যাবেন। ঠিক সেই মুহূর্তে ফেরেশতারা চিল্লার পাল্লা করতেছে, আল্লাহ তুমি লক্ষ্য করো, তোমার ইব্রাহিম এখনই চলে যাবে। আল্লাহ বলেন, তোমরা যাও, তার মতামত যাচাই করো। ফেরেশতারা আসলেন, জিবরিল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি যদি বলেন এই মুহূর্তে পাকা দিয়ে সমস্ত আগুন নিভাই দেয়। হযরত ইব্রাহিম কি বলেছিলেন? ফেরেশতার কাছে সাহায্য চাইছে? আহারে মুসলমান, এই ঘটনাগুলি বারবার শুনে শিক্ষা হয় না। এত বড় বিপদের মুহূর্তে আল্লাহ ফেরেশতা পাঠাইছে, জিবরাইল পাঠাইছে, জিবরাইলের কাছে সাহায্য চাই না। ইয়্যাকা না'বুদু, একমাত্র তোমারই কাছে সাহায্য চাই, তোমারই ইবাদত করি। সেই মুসলমান কোরবানি করে, কোরবানির গোশত খায়া মাজার গিয়ে সিজদা দেয়, ঠিক কিনা বলো? কিসের কোরবানি করো? তুমি তো শিরিক, মুশরিক তুমি। আর যার থেকে কোরবানি পাইছি ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাকে বলছেন হানিফা ওয়া মা কানা মিনাল, তিনি অংশীবাদী ছিলেন না, তিনি হানিফ ছিলেন। তুমি কোরবানির গোশত খাইয়া শিরিক করো। কে বলেছে তোমাকে কোরবানি করতে? তোমার এই কোরবানি কবুল হয় না। আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন। ফেরেশতার কাছে সাহায্য চাইছেন?
তিনি কড়া একটা জবাব দিছেন। কি জবাব দিছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমাদের কাছে কেন সাহায্য চাইব? আমি তো এমন কোন অন্ধ খোদার ইবাদত করি না যে খোদা তার গোলামের দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখেন। আমি ইব্রাহিম আগুনে পুড়ে যদি বশীভূত হয়ে যায়, তাতে যদি আমার মালিক খুশি হয়, এমন মালিককে খুশি করার জন্যে আমি ইব্রাহিম 1000 কোটি বার আগুনে পুড়ে মরতে রাজি আছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে যাবেন, ঠিক সেই মুহূর্তে আগুনের মালিক, নাম কি? আরো জোরে বলেন। আগুনের মালিক আগুনের প্রতি স্লো পজিশন একটি নোটিশ করে দিলেন। এই নোটিশটা আল্লাহ কোরআন শরীফের সূরা আম্বিয়ার 69 নম্বর আয়াতে তুলে দিয়েছেন। আল্লাহ পাক নোটিশ জারি করে দিলেন, পড়েন সবাই। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। Allah said, "O fire, be coolness and safety upon Ibrahim." আগুনের মালিক আল্লাহ তাআলা বললেন, এ আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যা। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, যদি আল্লাহ শুধু বলতেন বারদান, ঠান্ডা হয়ে যা, তো আগুন ঠান্ডা হতে 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 এত ঠান্ডা হতো ইব্রাহিম ফ্রিজ হয়ে যাইতেন। আল্লাহ বারদানের সাথে একটা শব্দ ব্যবহার করেছেন, বারদাউ ওয়া সালামা। এমন ঠান্ডা হইস না যাতে আমার ইব্রাহিমের কষ্ট হয়, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। আগুন কি আর জ্বালাইতে পারছিল? বলেন বলেন, জ্বালাইতে পারে নাই। বিশ্ববাসীর সামনে আল্লাহ দৃষ্টান্ত রেখে দিয়েছেন, গোলামের মতো গোলাম হও, ইমানদারের মতো ইমানদার হও। তোমার জন্য আল্লাহ আগুনকে ফুলের বাগান বানাতে। আপনাদের আওয়াজ শুনে তো মনে হয় না পারে। পারে? আমার আল্লাহর সে ক্ষমতা আছে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, সব কিছুর উপর ক্ষমতাবান। তিনি ইচ্ছে করলে পানির ভিতরেও মানুষকে 40 দিন বাঁচাইতে। কাকে বাঁচাইছেন? ইউনূস আলাইহিস সালাম। মাশাআল্লাহ বলেন। আগুনের ভিতরে বাঁচাইতে পারেন। কাকে বাঁচাইছেন? ইব্রাহিম আলাইহিস। ছুরির নিচে ছুরি চলবে কিন্তু মানুষ বাঁচবে, রক কাটা যাবে না। কাকে বাঁচাইছেন? আমার আল্লাহ সবকিছু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নোটিশ যখন জারি হয়ে গেছে, ফুল সজ্জার ভিতরে বসে তিনি মুস্কি মুস্কি হাসতেছে। ওইদিকে তার দুশমন নমরুদ রাজপ্রাসাদের ছাদের উপরে দাঁড়াইয়া বলতেছে, কিরে আগুন, তুমি কি তোমার দাহ্য শক্তি জ্বালানোর ক্ষমতা ভুলে গিয়েছো নাকি? আমার দুশমন ইব্রাহিমকে কেন জ্বালিয়ে দাও না? আগুনের ভিতর থেকে গাইবে আওয়াজ আসলো, নমরুদ, আমার দাহ্য শক্তি আছে কি নাই তুমি নিচে এসে আগুনের ভিতরে হাত দিয়া পরীক্ষা করো। তোমাকে সুদ্ধা তাম পৃথিবী জ্বালিয়ে ভস্ম করে দিতে পারি, আল্লাহর খলিলের এক গাছা পশম আমি জ্বালাইতে পারি না। বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, সুন্দর করে বলেছেন, আজ বিহ জয় ইব্রাহিম কাইমা পয়দা, আজ বিহ জয় ইব্রাহিম কাইমা পয়দা, আकर सकती है एक अंदाज़े गुलिस्ता পয়দা। ইব্রাহিমের ইমান যদি আজও কোথা হয় বিদ্যমান, করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। আল্লাহু আকবার। ইব্রাহিমের ইমান যদি আজও আমাদের ভিতরে আসে, আল্লাহর কসম, আল্লাহ আগুনকে ফুলের বাগান বানাতে পারে। আমাদের ইমান তো নষ্ট হয়ে গেছে। আমাদের ইমান কি হয়ে গেছে?
শিরিক দিয়ে, বেদাত দিয়ে, নিফাক দিয়ে, মুনাফিকি দিয়ে, বিভিন্ন পাপ পঙ্কিলতা দিয়ে আমাদের ঈমান জর্জরিত হয়ে গেছে। জি ঠিক ঠিক কিনা? আমাদের ঈমান কি হয়ে গেছে? গুণে ধরছে। কিসে ধরছে? গুণে ধরছে। আল্লাহ আমাদের ঈমানকে পাকাপোক্ত করে দেন। আগুন থেকে আল্লাহ বাঁচিয়ে নিলেন। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর পরীক্ষা, তার সন্তান হয় না, সন্তান হয় না, সন্তান হয় না। 80 বছর বয়স। কয় বছর? 80 বছর বয়স। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন সূরাতুস সাফফাত, রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। আল্লাহ সাথে সাথে বললেন, ইব্রাহিম তোমাকে আমি একটা ধৈর্যশীল বালকের শুভ সংবাদ দিলাম। সুবহানাল্লাহ। আপনারা একটু জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু আলহামদুলিল্লাহ বলেন। বাকি কথা শোনানোর জন্য আপনাদের দোয়া চাচ্ছি, আল্লাহ রহমত করেন বলেন আমিন। তখন তার বয়স কত বছর? 80 বছর। 80 বছর বয়সে আল্লাহ ছেলে সন্তান, মেয়ে সন্তান দিতে পারে? পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন। তার দ্বিতীয় স্ত্রীর নাম ছিল হাজার। বাংলায় বই পুস্তকে লেখা হয়েছে হাজেরা, আরবিতে হচ্ছে হাজার। এই হযরতে হাজেরার গর্ভে আল্লাহ রব্বুল আলামিন হযরত ইসমাইলকে দান করলেন। বলেন সুবহানাল্লাহ। দুগ্ধপুষ্য সন্তান, এখনো মায়ের দুধ খায়। আল্লাহ দ্বিতীয় পরীক্ষা নিতে চাইলেন, বললেন ইব্রাহিম তোমার এই ছেলে এবং তোমার স্ত্রী তোমার কাছে থাকতে পারবে না। আল্লাহ কি করব? বলে যেখানে ঘর নাই, বাড়ি নাই, মানুষজন নাই, ওইখানে নিয়ে তাদেরকে বনবাস দিয়ে আসো। আল্লাহু আকবার। কত বড় আগুনের পরীক্ষা! হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের প্রাণাধিকা সন্তান, দুগ্ধপোষ্য সন্তান হযরত ইসমাইল এবং মা হাজেরাকে সাথে নিয়ে চললেন। যাইতে যাইতে বর্তমানে যেখানে কাবা ঘর, এখানে মানুষজন ছিল না, শুধু বন্য প্রাণী ছিল, বন জঙ্গল ছিল। এখানে আসলে পরে হযরত ইব্রাহিমকে আল্লাহ বললেন তোমার বাচ্চার বিবিকে রেখে তুমি চলে যাও। হযরত ইব্রাহিম চলে যাচ্ছেন, পিছনে ফিরে দেখেন না। স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী ইব্রাহিম, কি অপরাধ করেছি, কি অপরাধ করেছি? তোমার এই দুগ্ধপুষ্য সন্তান এবং আমাকে একা ফেলে চলে যাচ্ছেন। কোনো জবাব নাই হযরত ইব্রাহিম। একবার, দুইবার, তিনবার জিজ্ঞাসা করার পর হযরত ইব্রাহিম আকাশের দিকে আঙ্গুল উঁচু করে দেখালেন। হযরতে হাজেরা বুঝতে পারলেন এটা আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম ছাড়া আমার স্বামী ইব্রাহিম এই কাজ করে না। হযরত ইব্রাহিম যখন আকাশের দিকে আঙ্গুল উঁচু করেছেন, হযরতে হাজেরা বললেন প্রাণের স্বামী ইব্রাহিম, আল্লাহর হুকুমে যদি আমাদেরকে রেখে যেয়ে থাকেন, আপনি নিশ্চিন্তে মনে সিরিয়া চলে যান, হযরতে সারার কাছে চলে যান। আমরা আল্লাহর প্রতি এতটা ভরসা রাখি, ওই আল্লাহ আমাদেরকে খাবারে আর পানিতে মারবেন না। হযরতে ইব্রাহিম চলে গেলেন। যাইতে যাইতে যখন তাদেরকে দেখা যায় না, কলিজা কাঁপতেছে, হাঁটু কাঁপতেছে, সন্তানের মায়াই। ঠিক এই অবস্থায় আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন। সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াত, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন
ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহু আকবার। হাত তুলে বললেন, আল্লাহ আমার বংশের একটা অংশকে এখানে নির্বাসন করে গেলাম অনাবাদী ভূমিতে। আল্লাহ ফাজআল আফইদাতাম মিনান নাসে তাহবি ইলাইহিম। আল্লাহ তাদেরকে দেখার কেউ নাই। আল্লাহ তুমি মানব জাতির একটা অংশের কলবকে তাদের প্রতি ঝুঁকাইয়ে দাও। ওয়ারযুকহুম মিনাস সামারাত, ফল ফলারি দিয়ে তাদের রিজিকের ব্যবস্থা করে দাও। দোয়া কবুল হয়েছে না হয় না? এমন ভাবে আমাদের জাতির পিতার দোয়া কবুল হয়ে গেল। হযরত ইব্রাহিমের দোয়ার বদৌলতে সেখানে জমজম কূপের সৃষ্টি হলো, ফল ফলারির সৃষ্টি হলো। মানুষজন এভাবে এমন ভাবে এখানে ঝুঁকে গেল, এক সেকেন্ডের জন্য আল্লাহর ঘরের এই জায়গা খালি নাই। সুবহানাল্লাহ বলেন। ভাই ও বন্ধুগণ, কথা আমি সংক্ষেপ করছি। এই সন্তান যখন 7 বছর বয়স হয়েছে, দৌড়াইতে পারে, কথা বলতে পারে, নিজে নিজে চলাফেরা করতে পারে, তখন আল্লাহ হুকুম করলেন, মক্কায় যাও, তোমার সন্তানকে তুমি নিজের হাতে জবাই করো। আল্লাহু আকবার। তাকায় দেখো, ইসলামের জন্য স্যাক্রিফাইস, আল্লাহর দ্বীনের জন্য স্যাক্রিফাইস কিভাবে করতে হয়। গরু একটা এনে জবাই করে খাইছেন, কিচ্ছু হয় না। ইব্রাহিমের জীবন থেকে শিক্ষা নাও। আল্লাহর দ্বীনের জন্য প্রয়োজন হলে নিজের সন্তানের উপর ছুরি চালাইতে হয়, আল্লাহ হুকুম করলে ইমানদার সেটাও করতে পারে। ঠিক কিনা বলেন? আল্লাহ একটা দৃষ্টান্ত সেট করেছেন। আল্লাহ তো চাই না নিজের পিতা নিজের সন্তানকে হত্যা করবে, জবাই করবে, এটা আল্লাহ চায়? আল্লাহ দৃষ্টান্ত সেট করেছেন ইসলামের জন্য পরীক্ষা কিভাবে দিতে হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওহী পাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা নগরীতে আসলেন। এসে হাজরাকে বললেন, হাজরা আমার সন্তানকে সাজাই দাও, তাকে বেড়াইতে নিয়ে যাব। হাজরা বললেন, প্রাণের স্বামী ইব্রাহিম, আপনার সন্তানকে আমি বহু কষ্টে লালন পালন করে মানুষ করেছি, এই বয়সে নিয়ে এসেছি, আপনার সন্তানকে নিয়ে আপনি চলে যান, আমার আপত্তি নাই, তবে ওয়াদা দেন সন্ধ্যা হওয়ার আগে আগে আমার কলিজার টুকরাকে আমার কাছে ফিরিয়ে দিতে হবে। হযরত ইব্রাহিম বললেন, হাজেরা ওয়াদা দিলাম তোমার সন্তানকে ফিরাই দেব। বাপ বেটা যাচ্ছেন, যাইতে 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 প্রতিমধ্যে জামরাতুল আকবার কাছাকাছি যখন গেলেন, ওই যে মিনার ময়দানে যেখানে হাজিরা শয়তানকে পাথর মারে, ওইখানে যাওয়ার আগে 3 জায়গায় শয়তান বাধা দিল, বলে যাইও না, ইসমাইল তোমার বাবা তোমাকে নিজের হাতে জবাই করবে। হযরত ইসমাইল বলে, বাবা কি পারে নিজের সন্তানকে জবাই করতে? বলে হ্যাঁ পারে, তোমার আব্বার আল্লাহ হুকুম করেছেন। তখন হযরত ইসমাইল বলেছিলেন, বুঝতে পেরেছি তোমার আব্বা আমার আব্বার আল্লাহ মানে তোমার আল্লাহ না, বুঝতে পেরেছি তুমি শয়তান। আমার আব্বার আল্লাহ হুকুম করলে আমি ইসমাইল 1000 কোটি বার জবাই হইতে রাজি আছি। এভাবে যখন মিনার ময়দানে পৌঁছে গিয়েছেন, হযরত ইব্রাহিম এখনো পর্যন্ত সিদ্ধান্তের কথা জানান নাই। মিনার ময়দানে আর কেউ নাই, খালি মাঠে বাপ বেটা দুজনে। তখন তিনি নিজের মনের কথা, আল্লাহর সিদ্ধান্তের কথা ব্যক্ত করলেন। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুক। ও আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে নিজ হাতে জবাই করতেছি, বলো তোমার মতামত কি? আল্লাহু আকবার। মুফাসসিরিন ইকরাম লিখেন, তিনি ছেলেকে কেন জিজ্ঞাসা করলেন? হুকুম করছেন কে? আল্লাহ। তো ছেলেকে জিজ্ঞাসলেন কেন? ছেলে যদি বাধা দিতেন তাহলে কি তিনি জবাই করতেন না? করতেন। তার মানে তিনি যখন আল্লাহর কাছে সন্তান চাইছিলেন, আল্লাহ বলেছিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমাকে একটা ধৈর্যশীল বালকের শুভ সংবাদ দিচ্ছি। ওই কথার বাস্তবতা কতটুকু পরীক্ষা করার জন্য আসলে আমার সন্তান ধৈর্যশীল কিনা, এই জন্য তিনি সন্তানের কাছে মতামত যাচাই করলেন। বলেন সুবহানাল্লাহ। যেমন বাপ তেমন বেটা, যেমন বাপ
এমন বেটা, পয়গাম্বরের ছেলে, পয়গাম্বর। আল্লাহু আকবার বলেন। ছেলে কি বলেছিলেন? ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বলেন আল্লাহু আকবার। তিনি বলেছিলেন, ও আমার সম্মানিত পিতা, আপনি স্বপ্নে যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন দেরি করবেন না, আপনি কার্যকরী করেন। আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবে। আল্লাহু আকবার। মিনার ময়দান আজও সাক্ষী হয়ে আছে হযরত ইব্রাহিমের সেই আত্মত্যাগের কথা, ইসমাইল জবিহুল্লাহর সেই আত্মত্যাগের দৃষ্টান্তর বাস্তব জাজ্জল্য প্রমাণ হচ্ছে মিনার ময়দান। ঠিক কিনা বলেন? বাবা এবার ছেলেকে হাত পা বাঁধলেন, বেঁধে এরপরে যখন জবাই করবেন, ইসমাইল বলতেছে, বাবা হাতের বাঁধন পায়ের বাঁধন খুলে দেন। বলে কেন? বলে কিয়ামতের দিন প্রশ্ন উঠতে পারে, তোমার সন্তান জবাই হইতে রাজি ছিল না, এই জন্য হাত পা বাঁধা হয়েছে। হাত পা খুলে দেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমি একটু লড়বো না, একটু অধৈর্য হব না, আপনি জবাই করেন। জোর করেন সুবহানাল্লাহ। আহা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম তো পাগল হয়ে গেছে আল্লাহর জন্য। পাগল হয়েছে কার জন্য? আল্লাহর জন্য পাগল হয়ে গেছে। ছুরি একবার, দুইবার, তিনবার, চারবার এভাবে ধারালো ছুরি দিয়ে তিনি চেষ্টা করতেছেন, কিন্তু কাটে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বললেন, জিবরিল আমার খলিল আমার জন্য পাগল হয়ে গেছে, আমার দ্বীনের পরীক্ষায় পাশ করে ফেলেছে, জান্নাত থেকে একটা দুব্বা নিয়ে যাও। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। সূরাতুস সাফাতে আল্লাহ বলেন, একটি মহান একটি জন্তুর বিনিময় আমি ইব্রাহিম ইসমাইলের জীবনকে ফিদিয়া দিলাম, বাঁচাই দিলাম। সুবহানাল্লাহ। এই জন্তু যখন নিয়ে আসবে জান্নাতি দুব্বা, জিবরিল আলাইহিস সালাম, গত জুমায় না তার আগে জুমার মধ্যে বলেছিলাম, জিবরিলের বডির আইডিয়া দিয়েছিলাম, মনে আছে? মনে আছে? জিবরিল আলাইহিস সালাম আসমান থেকে জমিনে আসতে 1 সেকেন্ড সময় লাগে না, এক ঝাপটায় তিনি আসমান থেকে জমিনে চলে আসেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন হুকুম করেছে এক্ষুনি আমার খলিল জবাই করে দিবে, পাগল হয়ে গেছে, তুমি জান্নাত থেকে জান্নাতি দুব্বা নিয়ে যাও। যে জিবরিল জমিন থেকে আসমান থেকে জমিনে আসতে সময় লাগে না, সেই জিবরিল বলেন, আমি সমস্ত পাখা ছেড়ে দিয়েছি, আমার শরীরে ঘাম বের হয়ে গেছে, আমি যাইতে যাইতে না জানি ইসমাইল জবাই হয়ে যায়, আল্লাহর হুকুমের লঙ্ঘন হয়ে যায়। এই জন্য হযরতে জিবরিল আসমান থেকে আসতে আসতে তাকবীর দিচ্ছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আসমান থেকে আসতে আসতে কি দিচ্ছিলেন? তাকবীর দিচ্ছিলেন, যাতে তাকবীরের ধ্বনি শুনে হযরত ইব্রাহিম জবাইয়ের কাজটা একটু ক্ষান্ত দেয়, বন্ধ করে। জোরগান সুবহানাল্লাহ। ওই তাকবীরকে জিন্দা করার জন্য জিলহজের 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর একবার তাকবীর বলা ওয়াজিব। একবার তাকবীর বলা কি ওয়াজিব। অনেক মসজিদে 3 বার পড়ে। 3 বার পড়ার কোনো দলিল নাই। 3 বার পড়ার কোনো দলিল। নবী পড়েছেন একবার, সাহাবীরা পড়েছেন একবার। এখন কেউ যদি 3 বার পরে বুঝতে হবে তার ইমানের দুর্বলতা আছে, নবী একবার পড়েছে এটাকে সে যথেষ্ট মনে করতে পারে না। ইমানের কি? দেখেন, নফল ইবাদতে বাড়াইতে পারবেন। নফল ইবাদতে কি বাড়াইতে পারবেন? আপনার ইচ্ছা আপনি 1 কোটি টাকার নফল পড়েন, কোনো বাধা আছে? বাধা আছে? কিন্তু ওয়াজিব বিতরের নামাজ, আজকে জুমার নামাজ কয় রাকাত? আপনারা বলবেন হুজুর সপ্তাহে একদিন জুমা, অসুবিধা কি? আজকে 2 রাকাত বাড়াই পড়ান, হবে? জিলহজের 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর তাকবীরটা কি ওয়াজিব। ওয়াজিবের ভিতর বাড়ানো কমানোর কোনো সুযোগ নাই। এই জন্য তাকবীর কয়বার বলবেন?
একবার। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এই যে 9 তারিখের ফজর হচ্ছে আগামী বুধবার, ফজর থেকে 13 তারিখের আসর পরবর্তী রবিবার, পরবর্তী কি বার? রবিবার আসর পর্যন্ত আপনি জামাতে পড়েন, একাকি পড়েন, প্রত্যেক ফরজ নামাজের পর একবার কি পড়বেন? তাকবীর পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি কবুল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তখন বলেছিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। সূরাতুস সাফাত, ইব্রাহিম তুমি স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো, এইভাবে করে আমি মুহসিনিন সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত পর্যন্ত সেই ইসলামের কোরবানিকে জিন্দা করার জন্য আমরা প্রতীকী কোরবানি দেই। এটা আসল কোরবানি না, প্রতীকী কোরবানি। পশু জবাই এটা আসল কোরবানি নয়। আসল কোরবানি হচ্ছে মনের ভিতরে যে একটা পশুত্ব আছে, হিংসা, বিদ্বেষ, গীবত, সমালোচনা, ইসলামের প্রতি, নবীর প্রতি বিদ্বেষ আছে, এটাকে জবাই করে যদি দিতে না পারি, এই পশু কোরবানি করে কোনো লাভ নাই। কোরবানির শিক্ষা এটাই। আসেন সূরা হজের 37 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা। কোরবানির পশুর রক্ত, গোশত আল্লাহর দরবারে পৌঁছে না। আল্লাহ নিজে বলছেন আমার কাছে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কাছ থেকে যেটা আমার কাছে পৌঁছবে সেটা হচ্ছে তাকওয়া। সেটা কি? তাকওয়া। তো কিছু লোক আছে যাদের কোরবানি কবুল হবে না। এর ভিতরে প্রথম নাম্বার হচ্ছে হারাম টাকার কোরবানি। কবুল হবে? আমাদের সাগরিকা বাজারে সব গরু মোটর যদি এনে হারাম টাকা দিয়ে কোরবানি দেয়, কবুল হবে? কারণ আল্লাহ হারামের কোনো জিনিস কবুল করবেন না। এই জন্য হারাম টাকায় কোরবানি কোনো লাভ নাই। বাজারের বিশাল গরু সুদের টাকায়, ঘুষের টাকায় দাঁত বাইর করে হাসে, এটা কার? কৌমুক মিয়া সাহেবের। বাপ রে বাপ, এলাকার সেরা গরু, হারাম টাকার। কবুল হবে? জোরে বলেন, কবুল হবে? তার কোরবানি কবুল হবে না। 2 নাম্বার, নিয়তে গন্ডগোল। নিয়তে কি? গন্ডগোল, কোরবানি কবুল হবে না। গোশত তো আমরাই খাবো, হে আগে বাগে নিয়ত করছে গোশত খাওয়ার, নিয়ত করে ফেলছে গোশত খাওয়ার জন্য, তার মোটে ঘুমই হয় না। আর কোরবানির আগে দেখবেন দেদাচ্ছে শুধু ফ্রিজ বিক্রি হয়। প্রিন্সিপাল সাহেব একটা কিনছেন, আগে লইলেছেন। আমি এটার হাকিকত বুঝলাম না। অন্য মাসে ফ্রিজ এত বেচা হয় না, কোরবানির আগে এত ফ্রিজ বেচা হয় না। হ্যাঁ, গোস্ত রাখার জন্য অনেকে নিয়ত করছে এইবার পুরো গোলটাই ফ্রিজে ঢুকাই দেবে। নাউজুবিল্লাহ বলেন। আর কোরবানির হাটে গিয়ে গরুর উপর থাপ্পড় একখান মেরে জিজ্ঞাসা করে, ব্যাপারী সাহেব গোস্ত কেমন হবে? আমার ওয়াইফের আবার দাঁত নাই। ব্যাপারী সাহেব সালা কয়েকবারে খাসির গোস্তর মতো হবে। তো ভাই কোরবানি হবে? খাবো তো আমরাই খাবো। আল্লাহ বলে যে জাহেল কোথাকার, আগের থেকে খাওয়ার নিয়ত করছো, ঠিক কিনা বলেন? খাওয়ার কোনো নিয়ত থাকতে পারবে না। কোরবানির গোস্ত 3 ভাগ করা মুস্তাহাব। 3 ভাগ করা কি? মুস্তাহাব। আপনি পুরা গরুটাই খেয়ে ফেলবেন, এটা অমানবিক, অসামাজিক, আনসোশাল একটি কাজ, অমানবিক কাজ। কিছু দান করবেন, কিছু আত্মীয় স্বজনকে দিবেন, কিছু নিজে খাবেন। বলেন ইনশাআল্লাহ। নিয়তে যাদের গন্ডগোল তাদের কোরবানি কবুল হবে না। লৌকিকতা যাদের আছে তাদের কোরবানি কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান তিরমিজির বর্ণনায় বলছে, ইন্নার রিয়া শিরকুন। নিশ্চয় লৌকিকতা শিরিক। লৌকিকতা শিরিক, লৌকিকতা শিরিক। কোরবানির গরু একটা আনছে, নিয়ত হচ্ছে এলাকার লোকেরা যাতে বলে বা অমুক শিল্পপতি সেই সবচেয়ে ভালো গরু আছে। আবার অনেকে কোরবানির গরু এনে জিজ্ঞাসা করে, ভাই আমার গরুটা কেমন হয়েছে? আরে ভাই তুমি আনছো আল্লাহকে খুশি করার জন্য, আরেকজনের থেকে জোর করে ভালো স্বীকৃতি আদায় করতে যাও কেন? তুমি কি তার স্বীকৃতির মুহতাজ? না। কিনছেন কাকে খুশি করার জন্য?
লোকেরা যাতে বলে তার গরুটা ভালো হয়েছে। হ্যাঁ, কেউ যদি দেখে বলে স্বতঃস্ফূর্ত ভাবে আলহামদুলিল্লাহ গরু সুন্দর, তাতে কোনো বাধা। আপনি জোর করে ভাই আসেন, এদিকে আসেন, আমার গরুটা দেখে যান, দেখেন কেমন হয়েছে, তাহলে বোঝা গেল 100% লৌকিকতা ঠিক কিনা বলেন? কোরবানি কবুল হবে। চতুর্থ নম্বর, কোন বেনামাজির কোরবানি কবুল হবে? এই ব্যাপারে উলামায়ে কেরাম দুইটা মত আছে। কেউ বলেছে যদি তওবা করে নামাজি হয়, হালাল টাকা হয়, তাহলে কবুল হতে পারে। তবে আল্লাহ তো এক জায়গায় আটকাই ফেলছে। আটকাইছে কে? আল্লাহ। সূরা মাইদার যেখানে আল্লাহ কোরবানির কথা বলেছেন, সূরাতুল মাইদার আয়াত আল্লাহ তাআলা এখানে বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। 27 নম্বর আয়াত, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মুত্তাকি ছাড়া কারো কাছ থেকে আল্লাহ কোরবানি কবুল করবে? এবার আপনারা বলেন, যারা কন্টিনিউ নামাজ পড়ে না, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ কন্টিনিউ নামাজ পড়ে না, সে কয় নম্বরের মুত্তাকি? বলেন বলেন। নামাজ ছাড়া মুত্তাকি হতে পারবে? নামাজ ছাড়া মুত্তাকি হওয়া যায়? আল্লাহ তো আটকাই ফেলছে, আমি কি করবো? তাইলে বোঝা গেল যারা কন্টিনিউ নামাজ পড়ে না তাদের কোরবানি কবুল হবে। আরেক জায়গায় আটকাইছে আল্লাহ সূরা কাউসারে বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলেছেন ও হাবিব, আপনাকে কাউসার দান করেছি, সুতরাং আগে নামাজ পড়েন, ওয়ানহার কোরবানি করেন। আল্লাহ সিরিয়াল করছে, আগে কি? আগে কি? নামাজ। আরেক জায়গায় আটকাইছে সূরা আনামের 162 নম্বর আয়াত, যেটা গরু জবাইয়ের সময় পড়া সুন্নত। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইনডেড my prayer and my worship, my death and my life, আমার জন্ম, আমার মৃত্যু, আমার কোরবানি, আমার নামাজ, সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ এখানে আগে কিসের কথা কইছে? আগে কিসের কথা কইছে? সিরিয়াল করছে। সুতরাং কোরআন থেকে প্রমাণিত হলো যারা কন্টিনিউ নামাজ পড়ে না, নামাজের মহব্বত আসে না, কোরবানির জন্য এত মহব্বত, কোরবানি করতেই হবে। বোঝা গেল একটা বেনামাজি লোক, লৌকিকতার লোক, তার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে। সুতরাং যারা কোরবানি করবেন, যেখানেই থাকেন, যেখানেই যান, আল্লাহর জমিন সব জায়গায় নামাজ পড়ার জন্য মুক্ত। যেখানেই যাবেন নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে নামাজি হওয়ার তৌফিক দান করেন, আমাদের কোরবানি কবুল করেন। তো আগামী বৃহস্পতিবার ইনশাআল্লাহ আমাদের এই বাংলাদেশে কোরবানি অনুষ্ঠিত হবে। বলেন ইনশাআল্লাহ। আপনারা এই সপ্তাহে গরু, ছাগল, ভেড়া ইত্যাদি কিনবেন ইনশাআল্লাহ। নিয়তকে বিশুদ্ধ করেন, আল্লাহকে খুশি করার জন্য করবেন ইনশাআল্লাহ। তো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, মসজিদের নিচতলায়, দোতলায়, তিনতলায় সমস্ত মুসল্লি ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের অত্র মসজিদের এবারের ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল 7টায়। বলেন ইনশাআল্লাহ। গতবারও আমাদের জামাত 7টায় ছিল, আমরা পরিবর্তন করি না, যেহেতু কোরবানির জামাত আগে পড়া, এটা আরেকটা সুন্নাত, এটা আরেকটা কি সুন্নাত। সূর্যোদয়ের অনেক পরে আমাদের জামাত অনুষ্ঠিত হবে। সকাল কয়টায় আপনারা বলেন, মুখস্থ করেন। দোতলায় যারা আছেন, তিনতলায় যারা আছেন, নিচতলায় যারা আছেন, আমি আবারও বলছি ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার 10ই জিলহজ 28শে মে রোজ বৃহস্পতিবার আমাদের অত্র মসজিদের ঈদুল আজহা জামাত অনুষ্ঠিত হবে সকাল 7টায়। বলেন ইনশাআল্লাহ। আপনারা 1 ঘন্টা আগের থেকে, অযথা সময় নষ্ট না করে 1 ঘন্টা আগের থেকে মসজিদে চলে আসবেন ইনশাআল্লাহ। ঠিক 7টায় আমাদের জামাত অনুষ্ঠিত হবে। আবারও বলেন ইনশাআল্লাহ। যারা সুন্নত পড়বেন সুন্নত পড়ে নেন।